এই এক গ্লাস পানি দিত। এ মার 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 মার, পিছন থেকে মার। কি রে, তোর কি পড়ালেখা নাই? দোকানে বসে কি করতেছিস? কত বড় বিয়াদব, তোরে আমি ডাকতাছি, তুই আমার বাল গুলিয়ে দাম দিতাছিস। আসসালামু আলাইকুম। দোকানে বসে কি করছিস? বাসায় যে পড়তে বল। ওতে পরে কি হবে? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। অ্যাক্সিডেন্ট করে মরেও সে। তোরা কি স্যারের শিক্ষা নেস? তোরা তো সম্মান দিতেই জানোস না। খাইটা পাইটা আমি এদের মেরে ভুলি করি, এদের রিমান্ডে দেওয়ার দরকার। যাদব গুলা তো আবার সব আমার কলেজে। এই আমাদের সুজনার করিম মনে হচ্ছে না? এই তোরা বাগানের ভিতরে কই যাচ্ছিস? মাল খেতে যাচ্ছি মাল। এই তুই কি বললি? মাল খেতে যাচ্ছি স্যার, মাল মাল। এ, মাল নাকি? ওরা কার কাছে কি বলতাছে? এদিকে আয়, এদিকে আয়। ইস, আবার পিছন থেকে ডাকতেছে। ওরা বসে আসে আমাদের ওপর খায় মাল খায়। এই, এদিকে আয়, এদিকে আয়। আয় দেখি ওরা কি আমার সাথে মজা করিস? স্যার মাথা শুয়ে করছি, মাল খেতে যাচ্ছি। হ্যাঁ স্যার, আমরা সত্যি কথা কইতাছি, আমরা মাল খাইতে যাইতাছি। আমরা মিছা কথা কর লোক না, মিছা কথা কর গুনাহ না। তোরা ছাত্র মানুষ, তোরা মাল খাইতে যাইতাছিস, সে কথা আমার আবার বলতাছিস। আমি তোদের ছাড় না। কে স্যার, আপনি এই কথা কইতাছেন কা? ক্লাসের মধ্যে যখন উল্টা পাল্টা বাইরেন আমাদের মাল খোর গাদা খোর মদ খোর তখন কি আপনার মনে নাই যখন উল্টা পাল্টা কথা কইতাছেন মাল খাইতে যাইতাছি? তা তোরা মাল খেয়ে বেড়াবি, নিচে পানি করে বেড়াবি। আপনি সার মানুষ হয়ে যদি আমাকে ওরে মাল খুর করেন তাহলে মাল খাওয়ার আর বাকি থাকলো কি? আপনার কথাই রাখতাছি। এর মাথায় মানুষ কত কি বলে, তাই তোরা মাল খেয়ে বেড়াবি? আমরা নয় মাঝে মধ্যে ভুল করে বসি, তাই বলে কি আপনি রাগের মাথায় আম করে মাল খুর বলবে? এত আবেগ দেখার সময় নাই স্যার। এই চল, আমাদের জন্য বসে আছে, মাল খাবো। তাহলে কি আমার আচরণ একেবারেই খারাপ হয়ে যায়? ছেলে পেলেদের কি আমি একটাও শিক্ষা দিতে পারি না? এই মদন, স্যার আছে, শক্ত হয়ে থাকিস। স্যারের সামনে কিন্তু নরমাল হয়ে থাকা যাবে না। শালা আসতেছে। পথের মাঝে বাস নিয়ে কি করতাছিস? এই লাঠি আজকে কারোর পাশা দিয়ে যাবে। এই লাঠি দিয়ে কারে মারবি? দেখিস আবার তোদের যেমন হাত পা ভাঙে না। আর কার আবার হাত পা ভাঙবো? হাত পা তো ভাঙবো আপনারই। আমি আবার কোন ফের মধ্যে আসলাম? এই যে আমার ছোট ভাই, তুই স্কুল থেকে মেয়েরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছিস। ওই মানতে চাচ্ছে না, ওই ফেল করছে, আরো মুখে মুখে তর্ক করছে। মারবো না তো কি করব? ওই ফেল করেছে, তাতে ওকে আপনার মারতে হবে। আপনি ওকে বুঝাবেন। ছোট হোক আর বড় হোক, সবার একটা আত্মসম্মান বোধ আছে। আপনি বাল পাগলামি উঠায় ওরা হাত তুলবেন? ওরে মারলাম, ওইটার শিক্ষা। এরপরে ওর মারে বয়ে ওই পাশ করবে। কেন স্যার, সব পরীক্ষায় আমি পাস করবো, ইংলিশে ফেল করবো কেমনে? আপনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের আপনি পাস করান, আর যারা প্রাইভেট পড়ে না আপনি তাদের ফেল করাই দেন স্যার। আমার কাছে যারা প্রাইভেট পড়ে তাদেরকে আমি ভালো করে শিখাই, তার জন্য তারা পাশ করে। তুই ঘুরে ফেরে বেড়াস, তার জন্য তো তুই ফেল করছিস। আমি কি জন্য ফেল করেছি স্যার, তার জন্য খাতাটা দেখতে চাইলাম, আপনি তো খাতাটা দেখাইলেন না। আপনার কাছে প্রাইভেট পড়লে আপনি ভালোভাবে শিখাবেন কেন? আপনি ক্লাসে ভালোভাবে শিখাইতে পারেন না। পড়ালেখার মধ্যে ব্যবসা ঢুকে আলছেন। আসলে এটা আমারই ভুল, তা না হলে সব ছাত্ররা আমার সাথে খারাপ ব্যবহার করবে কেন? এরপর থেকে আমি সবার সাথে ভালো ব্যবহার করব। আসলে এটা আমার ভুল হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। যাক, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, না হলে এই বাস আপনার পাশে আজকে ঢুকাইতাম। ভাই থাক, স্যারকে আর কিছু বলার দরকার নেই। স্যার আজকে আপনার সাথে যা যা করছিল এগুলো আজকে আমাদের সারাদিনের প্ল্যান ছিল। আপনি আমাদের উপর যে প্রেশার দেন এতে আমাদের ব্রেনের উপর এবং শারীরিক মানসিক দুটোর উপরেই ক্ষতিগ্রস্ত। আপনি আমাদের উপর যে অত্যাচার করেন এগুলো আমাদের অনেক প্রবলেম করে। আপনি এগুলো কখনো বুঝতে চেষ্টা করেননি। আপনি ছাত্র ছাত্রীদের উপর ইচ্ছা মতো মারধর করেন, যা মুখে আসে তাই বলেন। এটা আসলে স্যার ঠিক না। আপনার কাছে যারা ব্যক্তিগত প্রাইভেট করে আপনি তাদের পাস করায় দেন, আর যারা আপনার কাছে বাইরে পড়ে তাদের আপনি অন্য চোখে দেখেন। তাই আমরা বুঝতে পারছি আপনার একটু হইলেও সংকোচ হওয়া উচিত। আপনি যদি একটু মধুর কণ্ঠে আমাদের বলেন তাহলে আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারবো। আসলে আমার ভুল হয়েছে, আমি এটা বুঝতে পেরেছি। তোমরা সবাই আমাকে মাফ করে দেও। এরপর থেকে তোমাদের সাথে আমি সবার সাথে ভালো ব্যবহার করবো। আজকে তাহলে তোমরা সবাই বাসায় যেয়ে ভালো করে লেখাপড়া করতে হবে। যাও, আমি চলে যাই।